আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার এই ভিডিওতে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান, শর্টকাট নিয়ম দেখাবো যাতে পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। তাহলে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। এখানে একটি দশমিকের গুণাঙ্ক রয়েছে 0.4 গুণ 0.02 গুণ 0.08। আচ্ছা, তাহলে এটা নিচে যেহেতু কিছু নাই, তাহলে দশমিকের জন্য আমরা একটা 1 দিতে পারি এবং দশমিকের পরে 1 ঘর একটা শূন্য দিতে পারি। দেওয়ার পরে দশমিক উঠে দিলাম। অনুরূপভাবে 1 2 ঘর দেয়া, দুটো শূন্য দিয়ে দশমিক উঠে দিলাম। অনুরূপভাবে 1 2টা শূন্য দশমিক উঠে দিলাম। তাহলে এখানে 4 দোকানে 8 আর 8 64। বামের শূন্য যেহেতু দাম নাই, এটা বাদ দিয়ে দিলাম। আর এখানে 1 3টা 2টা 5টা 1 2 3 4 5। এখন যদি আমরা ভাগ করি, ভাগ করলে সংখ্যা যদি হয়ে যাবে 64। এখানে হচ্ছে 2 3 2 5, 3 আর 2 5। এখানে 2 ঘর রয়েছে আর 2টা শূন্য, 3টা শূন্য আমাদের দিতে হচ্ছে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে এটা হবে আনসার, যেটা ক নম্বর রয়েছে। এটাকে আমরা আরো সহজে কিভাবে করা যায়, সহজে নির্ণয় করতে গেলে আমরা এটাকে সহজে গুণ করে দিতে পারি। যেমন 0.4 কে আমরা 4 ধরতে পারি, বা আমরা 0.4 দিলে মনে মনে। আর এটাকে ধরতে পারি আমরা, যদি দশমিক মনে মনে বাদ দিই 2 শূন্য বাদ, তাহলে 2। ওইটাকেও 8। সবগুলো গুণ করে 4 দোকানে 8, 4 আর 2 4 দোকানে 8, 8 আর 64। এরপর আমরা যোগ করবো, এখানে 2 ঘর, এখানে 2 ঘর 4 ঘর, এখানে 5 ঘর 5 ঘর, মোট 5 ঘর দশমিক। এখানে 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এইভাবে আমরা সহজে করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি হচ্ছে লুপ্ত সংখ্যাটি কত, মানে এখানে শূন্য স্থানে কত বসবে। এখানে রয়েছে 81 27 খালি ঘর 3 1 1। এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে কি হয়, এখানে রয়েছে 3 টু দি পাওয়ার 1, এখানে রাখা যায় 3 টু দি পাওয়ার 0। তার মানে এখানে নাই কোনটা 3 টু দি পাওয়ার 2, তার মানে 9 হবে। আমরা এখানে 9 দিতে পারি। অথবা আমরা এটা মনে মনে এইভাবে হিসাব চিন্তা করতে পারি। এখানে 81 এর 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 27, 27 এর 3 দিয়ে ভাগ করলে হবে 9, 9 এর 3 দিয়ে ভাগ করলে 3, 3 এর 3 দিয়ে ভাগ করলে 1। এইভাবে আমরা চিন্তা করে এটা উত্তরটা দিয়ে দিতে পারি। এইবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা হচ্ছে একটি বর্গমূল। বর্গমূল 0.0001। এটা আমরা বর্গমূল করব। দশমিকের বর্গমূল, এখানে বর্গমূলের জন্য আমরা বিবেচনায় আনবো জোড়ায় জোড়ায় আছে কিনা দেখতে হবে। এখানে প্রথমে 0 দেওয়ার পরে এখানে 1 জোড়া শূন্যের জন্য একটা শূন্য বসবে। তারপর 0.1, এখানে 0.1 এর জন্য আমাদের বসবে 1, 0.1 এর জন্য আমাদের বসবে 1। তাহলে রেজাল্ট হবে বর্গ। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।